হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকে থেকে আমরা সায়েন্সের একটা ম্যারাথন সিরিজ শুরু করে, যেখানে আমরা ইচ ডে তিন চ্যাপ্টার করে রিভাইজ মারমু পুরা মেইন বই থেকে। আই থিঙ্ক দেখলে তোমার বহুত একটা হেল্প মিলবো। এন্ড ই ফার্স্ট দিন তুমি আমার লগে কমপ্লিট করলে সায়েন্সও বহুত ভালো একটা মার্কস হবে। স্টার্টিং উইথ আমরা চ্যাপ্টার নাম্বার 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ 6 থেকে 7 মার্ক ক্যারি করবো। ফার্স্ট পেজ তুমি তাই কার্য নাম্বার 1.1 তুমি তাই ভালো করে দেখবা। এখানে ম্যাগনেসিয়াম ফিতারে জ্বালাইলে কি হইব? ম্যাগনেসিয়াম ফিতা জ্বালাইলে একটা সাদা গুঁড়া উৎপন্ন হইব, যেগুলো নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আর ডেজলিং হোয়াইট ফ্লেম, মানে শিকা একটা উজ্জ্বল শিকা, ওই সাদা শিকা সহ জ্বলিয়ে উঠবো, কারণ ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনের লাগে বিক্রিয়া করবো। আর যে গুলা পদার্থ উৎপন্ন হবে তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এর মধ্যে তোমার কার্য 1.2 তুমি খুব ভালো করে প্র্যাকটিস করবা। একটা অদক্ষেপণ বিক্রিয়া, যে অদক্ষেপ উৎপন্ন হবে তার রঙ হলো হলুদ। এখানে মিলানি হচ্ছে লেড নাইট্রেট PbNO3 PbNO3 টুয়াইস PbNO3 টুয়াইস, আর লগে মিলানি পটাশিয়াম আয়রন মানে Ki। কারণ উৎপন্ন হবে কিটা PbRI মিলিয়া PbI2 আইব, আর KrNO3 মিলিয়া KNO3 অন্তা গিয়া KrNO3 মিলিয়ে KNO3, আর PbRI2 মিলিয়ে PbI2। ও যেন PbI2 একটা হলো আমার লাগে অদক্ষেপ, আরেকটা আমার লাগিয়া তোমার জলীয় দ্রবণ। ঠিক আছে, এরপরে তোমার লাগিয়া আই ডোন্ট থিঙ্ক এটা তোমার দরকার। রাসায়নিক সমীকরণ বলতে কি বুঝো? রাসায়নিক বিক্রিয়ার সংক্ষেপে লেখার নাম রাসায়নিক সমীকরণ। তো সমীকরণ দুই পার্ট থাকে, এগুলোকে বিক্রিয়ক, এগুলোকে বিক্রিয়াজাত। যে অংশের মধ্যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াটা হয় বিক্রিয়ক আমরা, আর যার মধ্যে বিক্রিয়া উৎপন্ন হয় সেটা আমার লাগে বিক্রিয়াজাত। আই ডোন্ট থিঙ্ক অত দরকারি। আর নেক্সট তো তোমার লাগে দরকারি হইল গিয়া, আচ্ছা অনেকটা মাত আছে, দুই ধরনের সমীকরণ থাকে আমার লাগে। একটা হইল গিয়া নির্দেশাত্মক, এগুলোকে সমতুলিত। যে সমীকরণ দুই দিকে বিভিন্ন প্রকার মৌলের পরমাণু সংখ্যা সমান তারা কয় সমতুলিত সমীকরণ। আর যে সমীকরণ দুই দিকে বিভিন্ন প্রকার মৌলের পরমাণু সংখ্যা সমান নয় তারা কয় আমরা নির্দেশাত্মক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কোনোদিন কিতা হয় না, নির্দেশাত্মক হয় না, সমতুলিত হইতে হয়। কারণ হলো সমতুলিত হইলে বড় সংরক্ষণ নীতি মানবো। কোনো সমতুলিত বিক্রিয়া আমি করতাম না, কারণ হলো সমতুলিত করতে গেলে তুমি আমার চ্যাপ্টার বালা করে দেখো, অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়া দিই, তোমার বালা করে প্র্যাকটিস করিও। আর ওই যে বিক্রিয়া দেখ রায়, এই বিক্রিয়া একটা প্র্যাকটিস করিও। একটা হলো গিয়ে আমরা লাগিয়া সালোক সংশ্লেষণ বিক্রিয়া, আর সালোক সংশ্লেষণ বিক্রিয়া একটা তাপগ্রাহী বিক্রিয়া। এক্সাম হইতে পারে সালোক সংশ্লেষণ বিক্রিয়া যেন তাপগ্রাহী বিক্রিয়া, তুমি বিক্রিয়া সহ বুঝাই দাও। সালোক সংশ্লেষণ বিক্রিয়া একটা তাপগ্রাহী বিক্রিয়া, কারণ এখানে সূর্যরশ্মি কিতা করে শোষণ করে, মতলব যা শোষণ করে জাল লাগিয়া তার কিতা হয়ে গিয়া এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া। আও নেক্সট যেখান থেকে মেইন চ্যাপ্টার কনসেপ্ট আমরা লাগে মেইন কোশ্চেন হয়, প্রথমটা হলো গিয়ে আমার লাগিয়া রাসায়নিক বিক্রিয়ার প্রকার। কয় ধরনের বিক্রিয়া আছে? তো নাম্বার 1 হলো গিয়ে সংযোগ বিক্রিয়া। সংযোগ বিক্রিয়া বুঝাইতে গেলে আমরা লইছি কারে ক্যালসিয়াম অক্সাইড, একটা পাত্রের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড তার লগে জল মিলাইছি। তো দেখো কি তারপরে পাত্র একটা গরম হয়ে গেছে, তো ক্যালসিয়াম অক্সাইড মিলাইছি জলের লগে, উৎপন্ন হয়েছে CaOH2। যারা কয় যে যিনি মিলাইছি করে কয় কুইকলাইম বা পোলা চুন, আর যে উৎপন্ন হয়েছে করে কয় আমরা শুষ্ক শীতলিত চুন। ঠিক আছে, ইনো যা সংযোগ বিক্রিয়া মানে কিটা, যে এই ধরনের দুই বা ততোধিক বিক্রিয়কের ফলে বিক্রিয়াজাত পদার্থ রূপে একটি মাত্র যৌগ উৎপন্ন তারা কেটা হয় আমরা সংযোগ বিক্রিয়া। যে বিক্রিয়ার মধ্যে দুইটা বা তিনটা বিক্রিয়ক মিলিয়ে একটা বিক্রিয়া দ্রব্য উৎপন্ন হবে তারা হয় আমরা সংযোগ বিক্রিয়া। দুইটা বিক্রিয়ক একটা বিক্রিয়াজাত, তার লাগে এটা একটা সংযোগ বিক্রিয়া। নেক্সট, দেওয়ালা সুনখাম করার কিছুদিন পরে এখানে চকচকে হয়, কারণ দেওয়ালা সুনখাম করতে আমরা ইউজ করি আমরা CaO ইউজ করি, বাট CaO জলের লগে মিলাই ইউজ করি, মানে আলটিমেটলি ইউজ করি CaOH2। আর CaOH2 দেওয়ালা তো সুনখাম করলাম, সুনখাম করার কিছুদিন পরে কি হইব গিয়া, কিছুদিন পরে মানে যে CaOH2 প্রথমে সূর্যের তাপে CaOH2 ভাঙ্গে বানবো CaO, মানে ও উল্টা রিয়েকশন হইব। ওই যে রিয়েকশন, ওই যে বিক্রিয়া দেখা উল্টা বিক্রিয়া হইব। CH2 বাষ্প হয়ে যাইব গিয়া, বাকি রইব খালি CaO। আর CaO একটা CO2 লগে মিলে উৎপন্ন হইব CaCO3, আর CaCO3 মার্বেলের সঙ্গে দাদা লাগি দেওয়ালের সুনখাম করার কয়েকদিন পরে কিছুদিন পরে চকচকে হইব। নেক্সট তোমার লাগিয়া সংযোগ বিক্রিয়ার এটা তাপবর্জ্য বিক্রিয়া, কারণ এখানে তাপ যে সকল বিক্রিয়ার পদার্থের সঙ্গে তাপ উৎপন্ন হয় তারা হয় তাপবর্জ্য বিক্রিয়া। মনে করো যদি আমরা কয়লারে জ্বালাই তো উৎপন্ন হইব কার্বন ডাই অক্সাইড, কিন্তু লগে তাপ উৎপন্ন হইব। ঠিক আছে, নেক্সট মনে করো প্রাকৃতিক গ্যাসের দহন, মনে করো শোষণ তাপবর্জ্য বিক্রিয়া। শোষণের তাপবর্জ্য বিক্রিয়া কোনে হয়? কারণ হলো গিয়া আমাদের দেহকোষে এই গ্লুকোজ অণুর সঙ্গে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটে এবং শক্তি যোগায়, তাই মানে শক্তি উৎপন্ন হয়, যার লাগে বিক্রিয়ার নাম কিতা আমার লাগে শোষণ। ঠিক আছে, এরপরে শাকসবজির পচন কিতা আমার লাগে তাপবর্জ্য বিক্রিয়া। নেক্সট যেগুলো তোমাদের লাগে খুবই ইম্পর্টেন্ট বিয়োজন বিক্রিয়া। আমার তো সাজেশনের লগে বিয়োজন বিক্রিয়ার উপরে ফাইনালে কোশ্চেন আইব। সবার আগে ফেরাস সালফেটরে উত্তপ্ত করো। ফেরাস সালফেটরে উত্তপ্ত করলে কি হইব? Fe2O3 SO2 আর SO3 উত্তপ্ত করলে ফেরাস সালফেটের রং সবুজ থেকে বাদামি রঙে পরিণত হইব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। কার্য 1.6 লেড নাইট্রেটে উত্তপ্ত করো। লেড নাইট্রেটে উত্তপ্ত করলে কি হইব? উৎপন্ন হইব PbO, যার রং হলো হলুদ, আর লেড নাইট্রেট হলো সাদা রং হলুদে পরিণত হইব। আর লগে NO2 একটা বাদামি রঙের গ্যাস বাড়াইব NO2, আর লগে একটা বর্ণহীন গ্যাস বাড়াবো যেগুলো অক্সিজেন। বর্ণহীন গ্যাস অক্সিজেন, আর যে বাদামি রঙের গ্যাস হলো গিয়া NO2।
নেক্সট হলো কি আমরা লাগিয়া কার্য 1.7 এন্ড বাক্কা হয় ডিস্ট্রিক্টও কিন্তু কোশ্চেন একটা আইছে তো এখানেও তোমাদের লাগে দরকারি হলো গিয়া সবার আগে কেতোটা সে উৎপন্ন হয় কেতোটা মানে আমার লাগে জল তো H2O না H2 ওর মধ্যে কেতোটা যাইব কোনটা কেতোটা যাইব আমার লাগে ভালো করে বুঝার মাত্র লগিয়া কেতোটা যাইব আমরা লাগে H কেতোটা যাইব আমরা লাগে কেতোটার মধ্যে উৎপন্ন হইব হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হইব গিয়া অক্সিজেন যে গ্যাস কেতোটা উৎপন্ন হইব তার পরিমাণ দ্বিগুণ অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের পরিমাণ দ্বিগুণ আর অক্সিজেন পরিমাণ হলো গিয়ে 1 গুণ আর বুঝলো গেলা গ্যাস ধর টেস্ট টিউব আনিয়া ক্যান্ডেলের সামনে আনলে হাইড্রোজেন গ্যাস টপ শব্দ করে ফাটিয়ে উঠবে প্রমাণ দেব গ্যাস কেটা হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস শিকা সহ জ্বলিয়ে উঠবে প্রমাণ দেব গ্যাস একটা কেটা আমার লাগে অক্সিজেন তুমি ফোরিয়া যারা এক্সপ্লেনেশন লাগে অলরেডি সব কার্য আমি এক্সপ্লেন করে দিয়া দিছি আমি এখন ইন শর্ট রিভাইজ করিয়া তোমাদের এক্সামের আগে জাস্ট খালি এরপরে এগুলো লগে সিলভার ক্লোরাইড দিয়ে সূর্যালোকে রাখলে কিটা হয় তো সিলভার ক্লোরাইড মানে তার রঙ লগে সাদা আর সিলভার ক্লোরাইড দিয়ে সূর্যালোকে কিছু সময় সূর্যালোকে রাখলে তার রং হোয়াইট থাকিয়া দুশোর বর্ণে হোয়াইট থাকি গ্রে হয়ে যাব কারণ সিলভার একটা ভাঙ্গিয়া বনে যাব সিলভার আর ক্লোরিন আর সিলভার ভাঙ্গিয়া সিলভার ক্লোরাইড ভাঙ্গিয়া সিলভার আর ক্লোরিন বনার লাগিয়া তার রং সাদা থাকিয়া দুশোর বর্ণে পরিণত হইব সেম ওলা AgBr হয় আর ও AgCl আর AgBr দুইটা বিক্রিয়ায় আমরা ফটোগ্রাফি ইউজ করতে লাগে তারা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি তারা ইউজ করে সাদা কালো ফটোগ্রাফিতে ইউজ করা হয় তো দেখছো কেন এই তিনটা এই যতটা কার্য লইছি কেন এখানে সূর্য রশ্মি শোষণ করছে এখানেও আমরা বিদ্যুৎ শক্তি দিছি আমরা এখানেও আমরা তাপ শক্তি দিছি যে ধরনের বিক্রিয়ায় শক্তির কিতা করা শোষণ করা হয় তারা কই আমরা তাপগ্রাহী বিক্রিয়া এখানে তাপ ও ওইলোকে তাপগ্রাহী বিক্রিয়া সব বিয়োজন কিন্তু একটা তাপগ্রাহী বিক্রিয়া আর নেক্সট ওগো তুমি তেন গড় করিও নিজে আর নেক্সট তোমার প্রতিস্থাপন বা অপসারণ তো প্রতিস্থাপন অপসারণ হইতে গেলে আমরা চ্যাপ্টার নাম্বার 3 থেকে তুমি তেন আগে কে হাত থেকে বেশ সক্রিয় ওখান দেখবাই তোমার তানি অ্যাক্টিভিটি হইছে কিটা আমরা কিটা লইছি একটা পাত্রর একটা পরীক্ষা নলির মধ্যে নীল কালার কপার সালফেট লইছি তার মধ্যে লুয়া মিলাইছি আমরা 20 মিনিট পরে দেখমু কিটা 20 মিনিট পরে দেখমু আইয়া দুটা টেস্ট টিউব লইছি এ একটা বি একটা এর মধ্যেও নীল কালার কপার সালফেট লইছি বির মধ্যেও নীল কালার এ একটা খালি রাখিছে বির মধ্যে ডুবাইছি আমরা লুয়ারে 20 মিনিট পরে দেখমু আইয়া এ একটা যেরকম আছে রইছে বলা কিন্তু বির নীল রং বদলি গেছে এখানে কারণ বির মধ্যে মিলাইছি আমরা Fe মূলত আমরা দ্রবণ আসলো CuSO4 তার লগে মিলাইছি সেম তুমি চ্যাপ্টার নাম্বার 3 পাইবে একটা মিলাইম আমরা Fe আর Fe একটা কপার থেকে বেশ সক্রিয় হওয়ার লাগে Fe কপারটা কিক আউট করব কপারটা প্রতিস্থাপন করব যার লাগিয়া তার কপার সালফেটের যে নীল রং একটা কি হয়ে গেছে বদলিয়ে ফিকে হয়ে গেছে আর লগে লগে লোহার পেরেকের রং কি হয়ে গেছে বাদামি হয়ে গেছে কারণ আগে খালি লুয়া আসলো এখন হে বনে গেছে Fe2O3 আর সেম ওলা বিক্রিয়া আছে সরি এখন হে বনে গেছে FeSO4 সেম বিক্রি ZNS তোমার ZNO আছে আর পিবিরও আছে তুমি প্র্যাকটিস করতে পারবে ফরটা সবথেকে বেশি এক্সামের মধ্যে আইছে দুইবার আইছে এটা করছে আমরা বেরিয়াম ক্লোরাইড আমরা লইছে সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড দুইটা বর্ণহীন দুইটা মিলাই দিছি দেখমু গিলা আমরা একটা সাদা একটা অদ্রবণী সাদা দুইটা জল লাগানো আসলো মিলাইমে জল লগে দেখমু কিটা আমরা একটা সাদা অদক্ষেপ উৎপন্ন হইছে সাদা অদক্ষেপ মানে হলো খাল লাগে ও বেরিয়াম সালফেটের লগে অদক্ষেপ আফুরা বিক্রিয়া হলো গিয়া বিনিময় বিক্রিয়া বা দ্বি অপসারণ বিক্রিয়া দ্বি অপসারণ দুইটা আছে এগুলো কি কার্য 1.2 ও আগে করাইছিলাম দেখো PbNO3 প্লাস KILA আর ও একটা হিন অদক্ষেপ PbI2 যার রং হলো হলুদ হিন অদক্ষেপ হলো সাদা যেগুলো নাম হলো BaSO4 ফরটা হলো জারণ বিজারণ বলতে যে বিক্রিয়ার মধ্যে একটা অক্সিজেন পাইবো আর একটা অক্সিজেন ছাড়িব তার এখন জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া ও জায়গায় দেখো লেখা আছে যে বিক্রিয়াত একটা অক্সিজেন লাভ করে বা হাইড্রোজেন ডে হারায় অক্সিজেন ডে পায় বা হাইড্রোজেন ডে হারায় বা অন্যটা হাইড্রোজেন ডে মানে অক্সিজেন ডে পায় হাইড্রোজেন ডে হারায় অক্সিজেন ডে পায় হাইড্রোজেন ডে হারায় বা অক্সিজেন ডে ছাড়ায় হাইড্রোজেন ডে লাভ করে তো ও ধরনের যারা বিক্রিয়ার মধ্যে একটা অক্সিজেন ডে পাইবো অন্যটা অক্সিজেন ছাড়িব একটা হাইড্রোজেন ডে পাইবো একটা হাইড্রোজেন ছাড়িব তারা কি তখন জারণ বিজারণ বিক্রিয়া বা আমরা লাগে রেডক্স বিক্রিয়া তো ও তোমার কাছে কার্য দেওয়া চিনামাটির তালায় 1 গ্রাম কপার লইয়া গরম করা দেবে কপার পৃষ্ঠ খালা হয়ে গেছে এখানে কারণ কপার একটা অক্সিজেনের লাগে মিলিয়ে বানাইব কপার অক্সাইড আর কপার অক্সাইড বানার লাগে তার রং খালা হয়েছে এখন যদি আমরা তার মধ্যে হাইড্রোজেন গ্যাস দেই দেখবো কিনা H2O মিলিয়ে H2O আই যাব মানে কপারের রং যে আসলো তামাটের রং একটা আবার ফিরিয়ে আইব আর ও বিক্রিয়া এনে দেখো CuO থেকে অক্সিজেন আড়াইছে মানে তার হয়েছে বিজারণ আর H2 অক্সিজেন পাইছে মানে তার হইছে জারণ এনে কপার অক্সাইডের বিজারণ হইছে আর হাইড্রোজেনের জারণ হইছে আমার নিচে সেম ZNO থেকে তোর বলা করে দেখো ZNO থেকে ZN মানে আড়াইছে ওটা লাগে অক্সিজেন আড়াইছে তার বিজারণ আর কার্বন অক্সিজেন পাইছে মানে তার জারণ কিন্তু ফরটা উল্টা MnO2 অক্সিজেন আড়াইয়া তার হইছে অক্সিজেন আড়াইছে মানে তার বিজারণ কিন্তু HCl থেকে Cl2 হইছে মানে HCl থেকে হাইড্রোজেন হারাইছে মানে তার জারণ হাইড্রোজেন আড়াইলে জারণ অক্সিজেন ফাইলে জারণ মাত মনে রাখবেন হাইড্রোজেন আড়াইলে জারণ আর হাইড্রোজেন আর আমরা যদি আড়ায় জারণ আর অক্সিজেন ফাই জারণ আর অক্সিজেন ছাড়াইলে বিজারণ হাইড্রোজেন ফাইলে বিজারণ তো তোমাদের ও প্যারাগ্রাফ দেওয়া লেখা আছে বলা করে ফড়িয়া ফাইবাই
আবার তোমাদের লাগে লাস্ট টপিক হলো ক্ষয়বহন। যদি কোনো ধাতুরে কেটা করে বায়ুমণ্ডল কেটা থাকে, বায়ুমণ্ডল পরিভাষিক পদার্থ যেমন ধরো জলীয় বাষ্প বা অ্যাসিড দ্বারা আক্রান্ত হলে তা ধাতু একটা ক্ষয় হয়, যারা হয় ক্ষয়বহন। ক্ষয়বহনতে বাঁচাইতে গেলে চ্যাপ্টার নাম্বার 3 মধ্যে আছে কেমনে প্রতিরোধ করা যায়, ফাইলে আজকে তোরা ওয়েট করো। এরপরে কোনটার ক্ষয়বহনে কেটা রঙ হয় বেলা করে পড়িও, বাট ক্ষয়বহন থেকে ইম্পর্টেন্ট হলো কি দুর্গন্ধিত। দুর্গন্ধিত মানে কি, যখন বা তেলযুক্ত বা তরবযুক্ত খাদ্যরে কিছুদিন দেখা হয় তখন তার কিতা হয়, তার গন্ধ বা স্বাদ বদলি যায়, ওরে হয় আমরা দুর্গন্ধিতা। আর দুর্গন্ধিত বাঁচাইবার লাগে আমরা প্যাকেটের মধ্যে নাইট্রোজেন ভরিয়া দিই, যাতে আমরা কিতা হয় না একটা আমরা অ্যাসিড লাগে আমরা তার কিতা হইতে পারে, দুর্গন্ধিতা হইতে পারে না, অক্সিজেনের লগে মিলতে পারে না, তার জারণ হইতে পারে না, খাদ্যবস্তু লম্বা দিন লাস্টিং করে। চিপস তার প্যাকেটও অক্সিজেন ভরা থাকে, নাইট্রোজেন ভরা থাকে, সরি আমরা এরোপ্লেনের টায়ারও নাইট্রোজেন ভরা থাকে, যার কই বন হইতো না করিয়া। আর চ্যাপ্টার নাম্বার 2 অম্ল, ক্ষার এবং কিটা আমরা লবণ। এগেইন হাই স্কোরিং চ্যাপ্টার পারবাই। সবার আগে তোমাদের ও প্যারাগ্রাফ দেখবাই কেন, আমরা নির্দেশক মানে কি সূচক বা নির্দেশক হলো যে গিয়ে আমরা অম্ল বা ক্ষার বুঝতে কিটা করে আমরা লাগিয়া, যে গিয়ে অম্ল বা ক্ষার বুঝতে আমরা কিটা করে সাহায্য করে, তারা কিটা হয় আমরা সূচক বা নির্দেশক হই। 3 ধরনের আছে, প্রাকৃতিক আছে, গ্রাণ সম্বন্ধীয়, আর আমরা গেছে কৃত্রিম। প্রাকৃতিক হলো কি আমরা যেগুলো প্রকৃতি থেকে পাই, আমরা লিটমাস, জবা ফুল, হলুদ, এটা সব কিটা আমার লাগিয়া, এটা সব হইলো কি আমার লাগিয়া লাল বাঁধাকপি, এটা সব হইলো কি আমার লাগিয়া প্রাকৃতিক। আর কৃত্রিম হলো কি দুইটা আছে, ফেনফথেলিন আর আমার লাগে মিথাইল অরেঞ্জ। ফেনফথেলিন যদি অম্ল লগে থাকে তার রং বর্ণহীন থাকে, কিন্তু খারাপ লগে গেলে তার রং পিঙ্ক কালার হয়ে যায়। আর আমার যেগুলো মিথাইল অরেঞ্জ যদি আমার অ্যাসিড লগে থাকে এক কলে, আর খারাপ লগে গেলে আরেক কলে হয়। তুমি সার্চ করে দেখে গুগল গিয়া গুগলে সার্চ করে মিথাইল অরেঞ্জ, মিথাইল METHYL, মিথাইল অরেঞ্জ অ্যাসিড এন্ড বেস, মিথাইল অরেঞ্জ অ্যাসিড এন্ড বেস তোমরা কালার সামনে আইব, তোমাদের দেখলে মাথার থাকবো লম্বা টাইমর লাগিয়া। আর নেক্সট লিটমাস একটা খান থেকে আহরণ করা হয়, লিটমাস একটা লাইকেন থেকে আহরণ করা হয়। নেক্সট হলো কি তোমাদের লাগিয়া গ্রাণ সম্বন্ধী সূচক কিতা, আর গ্রাণ সম্বন্ধী সূচকের উদাহরণ হলো ও ভ্যানিলা, পেঁয়াজ আর লবঙ্গ। নেক্সট ধাতু, অম্ল ধাতু ক্ষারের লগে মানে অম্ল বা ক্ষারে ধাতু লগে কিলা বিক্রিয়া করে, যদি অম্ল বা ক্ষার ধাতুর লগে বিক্রিয়া করে তোমার উৎপন্ন হইব জল, উৎপন্ন হইব লবণ আর হাইড্রোজেন গ্যাস। আর উৎপন্ন হাইড্রোজেন গ্যাস বুঝতে গেলা গ্যাস করে নিয়া সাবান জলের মধ্যে ছলনা করো, সাবান জলের সাথে মিলাইলে ফুরি উঠবো, বুদবুদ উৎপন্ন হয়। বুদবুদের নিকটে একটা জ্বলন্ত মোমবাতি আটো, মোমবাতি একটা টপ শব্দ করে ফাটিয়ে উঠবো, প্রমাণ দেবো কিতা হাইড্রোজেন গ্যাস। সবসময় কিতা যখন আমরা HCl দিমু আর HNO3 দিমু, যে বুদবুদ হইব, আর CH3 দিলে কিন্তু বুদবুদের পরিমাণ সমান নি না। HCl HNO3 লোকে তীব্র অম্ল, তারা আম্লিকতার মান বেশি, তারা বেশি পরিমাণে বুদবুদ সৃষ্টি করবো। আর CH3 হলো গিয়া মৃদু অম্ল, হে হলো গিয়া মৃদু অম্ল তাহার লাগে হে, আর এগুলো হলো গিয়া তীব্র। মৃদু অম্লয় কম পরিমাণে বুদবুদ উৎপন্ন করে, আর তীব্র অম্লয় বেশি পরিমাণে বুদবুদ উৎপন্ন করে। তো যার যে বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস বানাইবো হে হলো গিয়া আমার লাগে তীব্র অম্ল, আর যে আমরা কম পরিমাণে হাইড্রোজেন গ্যাস বানাইবো হে হলো গিয়া মৃদু অম্ল। হাইড্রোজেন গ্যাস এখান থেকে H+ থাকে, তার লাগে তোমাদের লাগে যে বেশি পরিমাণে H+ বানায় হে তীব্র অম্ল, আর যে কম পরিমাণে বানায় হে হলো গিয়া আমার লাগে মৃদু অম্ল। সেম তোমাদের কার্য 2.4 দেখো লেখা আছে, কোনো ক্ষারে সাধারণত ক্ষারে ধাতুর লগে বিক্রিয়া করে না, কিন্তু তোমাদের কাছে NaOH যদি আমরা ধাতুর লগে বিক্রিয়া করে, এটার লগে বিক্রিয়া করে কিটা বানায় সেম লবণ, আর কিটা বানায় জল। লবণ হলাম সোডিয়াম জিঙ্কেট, খুবই ইম্পর্টেন্ট, বালা করে পড়িও, এক্সামও আওয়ার চান্স কম, আর রেয়ার টপিক দিলেই তো পারে বইয়ের মধ্যে কি এখন যে পড়বো হেত পাইবো। আর টপিক সিম্পল, সাধারণত ক্ষারে ধাতুর লগে বিক্রিয়া করে না, কিন্তু সোডিয়াম অক্সাইড NaOH এর লগে যদি আমার জিঙ্কে বিক্রিয়া করে তো হে বানাইবে একটা লবণ, যেগুলো আমার লগে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস বানাইবো H2। প্র্যাকটিস করে রাখিও, সোডিয়াম একটা ক্ষার NaOH প্লাস Zn, তো Na2ZnO2 প্লাস H2 ওরা লিখি রাখিও। এরপরটা হলো গিয়া কার্বনেটের সঙ্গে কিলা বিক্রিয়া। সাধারণত দেখো অধাতুয়ে ক্ষারে কোনো কার্বনেটের লগে বিক্রিয়া করে না, তো শুধুমাত্র ক্ষার বিক্রিয়া, কোনো ক্ষার বিক্রিয়া অম্লের বিক্রিয়া, ক্ষারে কোনো কার্বনেটের লগে বিক্রিয়া করে না। তো কার্বনেটের লগে বিক্রিয়া করলে হইব কিটা, যদি কোনো ক্ষারে চাহে সোডিয়াম কার্বনেট হোক, যদি কোনো অম্ল হয় চাহে সোডিয়াম কার্বনেট হোক বা হাইড্রোজেন কার্বনেট হোক, তার লগে বিক্রিয়া করে বানাইব লবণ, জল আর কার্বন ডাইঅক্সাইড। অম্ল ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড। এখন গ্যাস একটা কার্বন ডাই অক্সাইড বুঝতে গেলা, তো যে গ্যাস পাইছো কার্বন ডাই তাহলে তুমি সুনোর জলের মধ্যে নিয়ে চালনা করো, তুমি দেখবা একটা সাদা অদক্ষেপ উৎপন্ন হয়েছে। যে অদক্ষেপ উৎপন্ন যে দ্রব্য উৎপন্ন হয়েছে তারে আবার আরো বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তুমি বনবো কিনা CaHCO3 জলে একটা দ্রবণীয় পদার্থ বনবো, আর ও CaHCO3 বনার লাগে আমরা হইব গ্যাস একটা কেটা কার্বন ডাই অক্সাইড। তো যখন ধাতু অম্ল ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, আমরা লবণ উৎপন্ন হয়,
লবণ উৎপন্ন হয়, জল উৎপন্ন হয় আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর যদি আমরা উৎপন্ন গ্যাস একটা কার্বন ডাই অক্সাইড বুঝতাম গিলা, আমরা অগুরিনে কার্বন ডাই অক্সাইড নিয়ে সুনোর জলের মধ্যে চালনা করবো, দেখবো আমরা বনবো একটা সাদা অধ্যক্ষেপ যেগুলোর নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। আর যে দ্রব্য বনছে মানে যে বিক্রিয়া বনছে ওগুলোর মধ্যে আরো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দিলে ফাইমুক এটা আমরা বনবো গে CaHCO3, আর যে একটা জলের দ্রবণীয় এটা প্রমাণ দেবো গ্যাস একটা কেটে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, অম্ল কারে পরস্পরে বিক্রিয়া করে কিনা। যদি অম্ল কার পরস্পরের মধ্যে বিক্রিয়া হয় প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়া উৎপন্ন হয় লবণ আর জল, প্রশমন বিক্রিয়া উৎপন্ন লবণ আর জল। NaOH একটা ক্ষার আর HCl একটা অম্ল, বিক্রিয়া করলে Na আর OCl মিলে NaCl লবণ আর উৎপন্ন হবে জল। ইনো দেখো এই পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রথমে আমরা লইমু আমরা HCl আর HCl মিলাইমু ফেনফথেলিন, ফেনফথেলিন মিলাইলে তার রং প্রথমে লইমু আমরা NaOH একটা ক্ষার, কারোলাগে মিলাইমু ফেনফথেলিন, দেখমু তার রং পিঙ্ক কালার হয়ে গেছে। আবার দিমু HCl, দেখমু আমরা তার পিঙ্ক কালার গোলাপি রঙ একটা আবার গেছে গিয়া, কেন গেছে গিয়া কারণ প্রশমন বিক্রিয়া হয়েছে অম্ল কারের মধ্যে। পরে আবার যদি NaOH দেই দেখবো গোলাপি রং ফিরিয়ে গেছে, কারণ আমরা কারের মান বাড়ে গেছে। কার বলতে OH এর মান OH মাইনাস, কার বলতে OH মাইনাস, আর আমরা অম্ল বলতে H প্লাস। যখন আমরা কার বেশি দিমু দেখবো আমরা পিঙ্ক কালার আবার ফিরিয়ে গেছে, কারণ আমরা OH এর মাত্রা বাড়ে গেছে। পরেরটা, অম্ল ধাতুর অক্সাইডের সঙ্গে কিলা বিক্রিয়া করে। ধাতুর অক্সাইড অম্ল তো বুধ পারায়, ধাতুর অক্সাইডের প্রকৃতি কি আজকে কইছি, নেক্সট চ্যাপ্টার গেলে পাইবে। ধাতুর অক্সাইডের প্রকৃতি হলো ক্ষারকীয়। তো অম্ল প্লাস কারে বিক্রিয়া করে লবণ আর কিনা বানায় জল। খুবই ইম্পর্টেন্ট কার্য একটা ভালো করে ফড়িয়ে রাখিও, যে নীলচে সবুজ রং তা খাল একটা, খুবই ভালো করে ফড়িয়ে রাখিও। তোমাদের এই বিক্রিয়া একটা খুব দরকারি, ভালো করে প্র্যাকটিস করে তোমাদের দরকারি পড়বো। এগুলো কি কপার অক্সাইড CuO আর হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়া করলে কি হইব, Cu আর Cl মিলে বানাইব CuCl2 আর H আর O মিলিয়ে H2O বানবো তোমাদের লাগে। ঠিক আছে, আই থিঙ্ক করতে পারবে তোমাদের। নেক্সট, কারে গেলে বিক্রিয়া করে, কারে বিক্রিয়া করলে সেম, ক্ষারে ধাতু অধাতুর অক্সাইড লগে অম্ল, তো ধাতু আর অধাতু মানে ক্ষার প্লাস অধাতুর অক্সাইড লগে অম্ল, তো অম্ল ক্ষারে বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া লবণাকৃত উৎপন্ন জল উৎপন্ন হয়। নেক্সট আও, সকল ক্ষারের ধর্ম কিতা, সকল অম্লের ধর্ম কিতা বুঝতে গেলে তুমি তাই লইবা গ্লুকোজ অ্যালকোহল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তুমি তাই একটা পাত্রের মধ্যে লইবা, লইয়া গ্লুকোজ আর অ্যালকোহল দিবা, দিয়া বাল্ব চেক করবা, সুইচ অন করবে বাল্ব জ্বলে না, দেখবা গ্লুকোজ আর অ্যালকোহল বাল্ব জ্বলে না, কিন্তু আমরা HCl আর সালফিউরিক অ্যাসিড বাল্ব জ্বলে। দ্যাট মিন্স হইল গিয়া HCl আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিচ্ছু আছে। যখন আমরা সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড দিয়ে জলের লগে দেই, লগে লগে দেখবো আমরা অ্যাসিডের কেসও বা অ্যাসিডের কে দুটো HCl আর HCl আর সালফিউরিক অ্যাসিড দুটার কেসও আমরা বাদ জ্বলছে, কারণ হইল গিয়া অ্যাসিডে কিটা বাদ জ্বলে ওঠার তড়িৎ পরিবহন নির্দেশ করে, কারণ হইল গিয়া বাল্বটা জ্বলছে মানে কারেন্ট গেছে। আর যখন আমরা HCl দিয়ে আয়ন উৎপন্ন করছে, কিন্তু গ্লুকোজ আর অ্যালকোহল দেওয়ার লগে লগে বাদ জ্বলছে না, কারণ গ্লুকোজ আর অ্যালকোহলে কোনো আয়ন উৎপন্ন করতে পারতো না, আর আয়ন উৎপন্ন না করে বাদ জ্বলতো না। তার লাগিয়া আমরা এই কেসও গ্লুকোজ আর অ্যালকোহলে বাদ জ্বালায় না, কিন্তু আর সালফিউরিক অ্যাসিড আর HCl বাদ জ্বালায়। যেগুলোতে বুঝতে পারছেন অম্লরে জলের লগে মিলাইলে তড়িৎ পরিবহন বিদ্যুৎ পরিবহন হয়। এরপরে এই কার্যটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের লাগিয়া, তুমি লইছো NaCl আর লয়ে তার লগে যোগ করো সালফিউরিক অ্যাসিড, বনবো কোন গ্যাস, HCl গ্যাস। HCl গ্যাসের একবার শুকনা লিটমাস এবং ভিজা লিটমাস চেক করো। শুকনা লিটমাস দেখবা তার নীল রং কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভিজা লিটমাস আনার লগে লগে HCl নীল লিটমাস বানাই দিব লাল, কারণ ভিজা অবস্থায় HCl H+ বানাইতে পারবো, মানে তার আম্লিক ধর্ম দেখাইতে পারবো। আম্লিক ধর্ম কিটা, হ্যাঁ নীল লিটমাসে বানায় লাল, কিন্তু শুকনো অবস্থায় হে নীল লিটমাসে লাল বানাইতে পারে না, কারণ শুকনো অবস্থায় হে তার আম্লিক ধর্ম দেখাইতে পারে না, H+ বানাইতে পারে না। H+ হলো আম্লর ধর্ম, কিন্তু ভিজা লিটমাসও জল দেখার লাগে হে লগে লগে H+ বানাইতে পারছে, যার লাগে হে আম্লিক ধর্ম দেখাইতে পারছে, মানে হে নীল লিটমাস লাল বানাইতে পারছে। আর যদি আমরা বায়ুমণ্ডলের মধ্যে বেশি পরিমাণ জলীয়বাষ্প থাকে, তখন আমরা পাত্রের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। তো প্যারাগ্রাফ, আর যে H+ উৎপন্ন হয় H+ একটা তার খুবই স্থির নেই, তার লাগে H+ জলের লগে মিলে বানায় H3O+, যারা কই আমরা হাইড্রোনিয়াম আয়ন। তো অম্ল বলতে বুঝবো আমরা হয় H+ আর নাইলে H3O+। সেম হলা যারা অম্ল জলের লগে মিললে কিতা বানায় H+ বানায়, তো ক্ষার আমরা জলের লগে মিললে বানায় OH-। সাধারণত ক্ষার জলের লগে বিক্রিয়া করে না, শুধুমাত্র অ্যালকালি গুলা করে। আচ্ছা, এরপরে অম্ল বা কার্ডে আমরা দৈনন্দিন জীবন ব্যবহার করার লাগে আমরা কিতা করি, জলের লগে মিলাইয়া অম্ল কার্ডে ব্যবহার করি, যার মানে তার গাঢ়তার কমাই। আর এই পদ্ধতির নাম হলো গিয়ে লঘুকরণ করতে গিয়ে হামেশা ইয়াদ রাখবাই জলের মধ্যে অম্ল বা কার্ডে মিলাইবাই, ক্ষারের মধ্যে ক্ষার বা অম্লের মধ্যে জলরে মিলানি হয় না। যদি আমরা অম্ল বা ক্ষারের মধ্যে জল মিলাই, তো বিক্রিয়া একটা তাপ বর্জ্য বিক্রিয়া এবং মিশ্রণ ছিটকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি আমরা জলের মধ্যে মিলাই, তো উৎপন্ন যে তাপ হইব তাপরে জলে শোষণ করে লইব।
খুবই ইম্পর্টেন্ট উপাদান লাগে। এরপরে পিএইচ। এখন আমরা অম্ল বা ক্ষার বুঝতে গেলে তো আমরা ক্ষার ইউজ করি, আমরা সূচক ইউজ করি, লিটমাস ইউজ করি, কিন্তু আমার দ্রবণ একটা কত কোনটা বেশি অম্লিক কোনটা কম অম্লিক বুঝবো গিলা, মানে দ্রবণের তীব্রতা বুঝবো গিলা, কোনটা বেশ অম্লিক কোনটা কম অম্লিক। একটা ছাত্র বালা দুজন ছাত্র, একজন বেশি বালা একজন কম বালা বুঝবো গিলা মার্কস দিয়ে আমরা পরীক্ষা লইয়া। সেম হলা একটা অম্ল কোনটা বেশি অম্লিক কোনটা কম অম্লিক বুঝতে গেলে আমরা কিতা ইউজ করি, আমরা সার্বজনীন সূচকের ইউজ করি, যারা কই আমরা পিএইচ। আর পিএইচ কিতা একটা স্কেল যেখানে মাপ থাকে 0 থেকে লইয়া 14, 7 হলো গিয়ে ঠিক মাঝখান, মানে প্রশম না অম্লিক না কারকীয়। আর যদি আমরা 7 থেকে তলে 7 তলে ভালো করে বুঝো, 7 তলে আইলে অম্লিক দ্রবণ বাড়ে, মানে H+ বাড়ে OH- কমে। আর 7 উপরে গেলে মানে 7 উপরে গেলে OH- বাড়ে H+ কমে। চাই অম্ল চাই ক্ষার, তার মধ্যে H+ থাকে আর OH- থাকে। অম্লের মধ্যে H+ বেশ থাকে আর ক্ষারের মধ্যে OH- বেশ থাকে। তোমাদের এই বক্সকে ভালো করে শিক্ষা লাগে কোনটার মান কোনটা। এরপরে তীব্র অম্ল মৃদু অম্ল কিতা, তীব্র ক্ষার মৃদু ক্ষার। তীব্র অম্ল বলতে যে বেশি পরিমাণে H+ উৎপন্ন করে, আর মৃদু অম্ল বলতে যে কম পরিমাণে H+ উৎপন্ন করে। ভালো করে পড়িও। দৈনন্দিন জীবনে পিএইচ কিতা গুরুত্বপূর্ণ, আমরা দেহ কিতা গুরুত্বপূর্ণ। বৃষ্টির জলের মান পিএইচ কত হইলে, বৃষ্টি যদি আমরা দেখো 7.0 থেকে 7.8, আর বৃষ্টির জল 5.6 থেকে কম হইলে তার অম্ল বৃষ্টি করি আমরা। আমি স্পিডে ইয়ার এজ রিভিশন করে তোমাদের আমার লগে চ্যাপ্টার শেষ করি। আজকে চ্যাপ্টার শেষ করো, বাদে প্রশ্নোত্তর ফলো একবার, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার থাকো। পরে আমাদের পাচন তন্ত্রের পিএইচের গুরুত্ব কিটা। আমরা যখন খানি খাই, বেশি পরিমাণে কিছু খানি খাইলে আমরা যদি অম্লের মধ্যে পাকস্থলীর মধ্যে এইচের উৎপন্ন হয়, যদি এইচের পরিমাণ বেশি হয়ে যায় তখন তারা কই অর্জিন হতে, আমরা জ্বালা যন্ত্রণা হয়। এই কেসও আমরা কিটা করি, আমরা ক্ষার খাই, আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড রে আমরা খাই। তো এগুলো একটা খারে গিয়ে আমরা আমরা অম্লের মাত্রাটা প্রশমিত করবো, ফলে আমরা এগুলো থেকে অর্জিনতা থেকে আমরা আরাম পাইমু। তো আমি যেগুলো আমরা খাই এগুলো অম্লনাশক। ফরটা দাঁতর খোয়ার লাগে পিএইচ গুরুত্বপূর্ণ। দাঁত খারা দিয়ে বানাইল, দাঁতর পিএইচের মান কত হইলে 5.5 থেকে কম হইলে খোয়া আরম্ভ হয়, নিজে নিজে ফড়ি একবার ফড়লে করে গিয়ে ফড়লে ফাইলি পায়। ফরটা কোনো প্রাণী তারে আত্মরক্ষা লাগে কিতা ইউজ করে, মনে করো মৌমাছিরে গিয়া তুমি গেলায়, হে তারে বাসাই পারলে তোমার খাওয়া মারবা, খাওয়া মারলে কি হইব, তার শুরুটা কি একটা অ্যাসিড বাড়িব বডি, যেগুলো খাইবে আমার মিথানোয়িক অ্যাসিড। আর সেই মলা অণু আছে বিছুটির পাতার মধ্যে মিথানোয়িক অ্যাসিড থাকে। বিছুটি পাতারে মানে এই যে দংশন যদি পাতা শরীরে লাগি যায়, তো এগুলো থেকে প্রতিরক্ষা পাইতে গেলে জঙ্গলেও একটা গাছ আছে যারা পাহাড়ি ফালং দিলেও তুমি আরাম পাইলে, লাগাই দিয়ে গোসাইলে তুমি আরাম পাইবে। এই বক্স শিখিও কোনটার মধ্যে কিতা অ্যাসিড থাকে ভালো করে শিখিও। নেক্সট হলো গিয়া আমরা সাধারণ লবণতে গুরুত্বপূর্ণ। সবার আগে লোকে সোডিয়াম হাইড্রোক্সাইডে কিলা বনে ভালো করে ফড়িবাই। যখন আমরা সোডিয়াম ক্লোরাইডে জ্বলে দেবো, মানে আমরা ব্রাইনের মধ্যে বিদ্যুৎ দিই, আমরা সোডিয়াম ক্লোরাইডে জ্বলে দেবনের মধ্যে যখন আমরা ব্রাইন দিই, সোডিয়াম ক্লোরাইডে জ্বলে দেবনটা হয় ব্রাইন। আর ব্রাইনের মধ্যে বিদ্যুৎ দিলে তড়িৎ পরিবহন করলে হে বনবো গিয়ে NaOH আর Cl2 আর H2। ও Cl2 বানার লাগে ক্লোরো আর Na বানার লাগে অ্যালকালি। পুরো প্রক্রিয়া নাম হলো ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। এখানে NaOH কিতা খামা লাগে, Cl2 খামা লাগে, হাইড্রোজেন কিতা খামা লাগে ভালো করে ফড়িও। এখন ও যে Cl2 বনছে, ও Cl2 যদি আমরা কিতা করি, আমরা শুষ্ক শীতলিত চুনের মধ্যে আমরা আনিয়া কিতা করে আমরা চালনা করি, তো হ্যাঁ নিজে বলকে ব্লিচিং পাউডার জানা বলে CaOCl2 শুষ্ক শীতলিত চুন রে আনিয়া যে ক্লোরিন বনছে, ও ক্লোরিন রে আনিয়া শুষ্ক শীতলিত চুনের মধ্যে চালনা করলে বনবে গিয়া ব্লিচিং পাউডার। আর ব্লিচিং পাউডার কিতাকে দৈনন্দিন জীবনে খাম তোমার গেছে কয়েকটা আছে। মেইন বিরঞ্জন করতে কার ইউজ করা হয়, ব্লিচিং পাউডার ইউজ করা হয়। আচ্ছা নেক্সট এরপরে বেকিং সোডা বনে গেলে যখন আমরা ব্রাইন NaCl+H2O ব্রাইনের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস চালনা করি। ব্রাইন NaCl সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে যখন আমরা কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া চালনা করি, তখন উৎপন্ন হয় NaHCO3 আর NH4Cl আর NaOH সোডিয়াম হাইড্রোজেন। যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তখন উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, যারা কই আমরা বেকিং সোডা। আর লগে উৎপন্ন হয় সাইড প্রোডাক্ট হিসাবে, সাইড পার্ট হিসাবে উৎপন্ন হয় NH4Cl। ঠিক আছে, এখন বেকিং সোডার উত্তপ্ত করলে কিতা হয়, ও বিক্রিয়া আছে তোমাদের কিতা খামা বেকিং সোডা খামা লাগানি, বেকিং পাউডার বানাইতে খামা লাগানি হয়। বেকিং পাউডার খেনে ইউজ করে, কারণ আমরা বেকিং সোডার যদি আমরা ইউজ করি, তো বেকিং সোডার আমরা লাগে ওই যে সোডিয়াম কার্বনের উৎপন্ন হয় না, সোডিয়াম কার্বনের উৎপন্ন হওয়ার লাগিয়া সোডিয়াম কার্বন একটা ক্ষার, আর এই ক্ষার একটা লাগিয়া আমরা খাদ্যটা কিতা হয়ে যায়, তিতা হয়ে যায়। কিন্তু ওটার লাগে আমরা কিতা করি, আমরা বেকিং সোডা ইউজ করি না, আমরা বেকিং পাউডার ইউজ করি। বেকিং পাউডার ইউজ করলে বেকিং পাউডার বানানি হয় কিলা, আমরা বেকিং সোডার লগে একটা খাবার অ্যাসিড মনে করো টার্টারিক অ্যাসিড মিলানি হয়ে যায়। মিলাইলে আমরা উৎপন্ন CO2 H2O আর ও যে লবণ, এই লবণ কিন্তু আমরা উত্তপ্ত করলে বাঙ্গিলেও একটা কিতা করে না, কোনো তিতা মানে আমার লাগে স্বাদ তিতা হয় না। আর খাদ্য বস্তুর মানে একটা ফ্রুটি স্মেল, একটা ফলের মতো গন্ধ হয়, যেগুলো লাগে খাদ্য বস্তু স্বাদও বলা হয়।
ফোরটা কাপড় কাচা সোডা যখন আমরা সোডিয়াম কার্বনেটের লগে জলের অনুমান লাগাইমু মানে তার পুনঃস্ফটিকীকরণ জল লাগানোর নাম পুনঃস্ফটিকীকরণ আর জল সরানির নাম স্ফটিকীকরণ। তো তারে কই আমরা কাপড় কাচা সোডা কেটা খামো লাগে একদম ইম্পর্টেন্ট আর বহুত সোজা কিন্তু একদম কেটা ব্যবহার সবথেকে হইল গিয়ে নাম্বার 4 ব্যবহার দরকারি এটা জলের স্থায়ী ক্ষরতা দূর করতে ইউজ করা হয়। স্ফটিকগুলো কি সত্যি লবণের কোনো লবণ কিন্তু মানে শুষ্ক থাকে না, তার মধ্যে জল থাকে। মনে হয় কপার সালফেট নীল রং, তার মধ্যে জল থাকা লাগে, যারা কই আমরা স্ফটিকাবদ্ধ জল। একটি লবণের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু থাকে, তারা কই স্ফটিকাবদ্ধ জল। আর স্ফটিকাবদ্ধ জল থাকার লাগে কপার সালফেটের রং হইল গিয়া নীল রং। সেই মলা ফেরাস সালফেটের রং যে সবুজ, তার লগে 7টা জলের অণু থাকে। তো একটি লবণের মধ্যে যতটা জলের অণু থাকে তারা কই আমরা স্ফটিকাবদ্ধ জল। আর যদি বাষ্প দিই আমরা কপার সালফেট লইয়া গরম করি তো কত সময় পরে কপার সালফেট একটার নীল রং যাইব গিয়া, নীল রং একটাকে পুরা বর্ণহীন হয়ে যাব এখানে, কারণ উত্তপ্ত করলে কপার সালফেট থেকে জল বাষ্প হয়ে যাইব গিয়া, বাকি রইব খালি কপার সালফেট। আর যেগুর রং হইল গিয়ে একটা স্ফটিক, কারণ জল সব গেছে গিয়া, যার লাগে তার নীল রঙও যাইব গিয়া। আবার জল লাগাই দেয়, ওই যে প্রক্রিয়া জলটা বাষ্প সরাইছি তার নাম স্ফটিকীকরণ। আবার জল লাগাই দিলে তার নীল রং আবার আই দিব, যারা পুনঃস্ফটিকীকরণ। সেই মলা আমরা ও পুনঃস্ফটিকীকরণ করিয়া আমরা খারে পাই আমরা কাপড় কাচা সোডারে আমরা পাই। এরপরে আমরা লাগে প্লাস্টার অফ প্যারিস তোমাদের জানা আছে খুবই আমরা যেন হাড় ভাঙ্গিলে আমরা জয়েন্ট দিবার লাগে আমার উপরে যে একটা বক্স দেওয়া হয় ওগুলোকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানাইলে থাকে। আর প্লাস্টার অফ প্যারিস বানানো হয়েছিল যখন আমরা জিপসাম বলতে CaSO4 ক্যালসিয়াম সালফেট, যখন জিপসামরে আমরা স্পেসিফিক্যালি 337 ডিগ্রি টেম্পারেচারে গরম করি তখন তার কিছু জল বাষ্প হয়ে যায় গিয়া, আলটিমেট উৎপন্ন CaSO4 ½ ও এগুলো যে বিক্রিয়া দেখা এগুলো উল্টা বিক্রিয়া একটা উল্টা আগে জিপসাম এরও দিয়ে উল্টা বিক্রি হইব কি তোমার প্লাস্টার অফ প্যারিস কিলা গঠন হয় তার বিক্রি। এগুলো গিয়া একটা হলো গিয়ে প্লাস্টার অফ প্যারিসে জলের লগে মিলাইলে কি তো হইব আবার এই বাবা জিপসাম, আর জিপসাম হয়ে গেলে শক্ত হয়ে যায় একটা, এগুলি আর মানে ভাঙ্গা যায় না। তো জিপসাম যখন আমরা উল্টা বিক্রিয়া CaSO4 2:2 আগে এরপরে উত্তপ্ত কর্ম 373 ডিগ্রি মানে কেলভিন উষ্ণতায় ওটা কি হইব কিছু সংখ্যক জল বাষ্প হয়ে যাইব গিয়া, আর বাকি অংশ যখন জল বাকি রয়েছে CaSO4 ½ ওগুর নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, তারা প্লাস্টার অফ প্যারিস হয়। কিটা ব্যবহার অলরেডি তুমি জানো। তো আই থিঙ্ক চ্যাপ্টার নাম্বার 2 এখানে কমপ্লিট। আমরা তুমি ইগুন শেষ করার পরে চ্যাপ্টারের কোয়েশ্চন বানাও। চ্যাপ্টারের কোয়েশ্চন আগে মেইন চ্যাপ্টারের সব কোয়েশ্চন আগে শিখো, বইয়ের মধ্যে যখন ব্লু প্রিন্ট কোয়েশ্চন আছে পার্টের মাঝে মাঝে কোয়েশ্চন আছে ভালো করে শিখো, আর তোমার মার্কস খাওয়া নিতে পারতো না। লেটস আমরা চ্যাপ্টার নাম্বার 3 এখন বড় নেক্সট হইল গিয়ে আমরা ধাতু এবং অধাতু। এই চ্যাপ্টার কিন্তু হাই স্কোরিং, তোমার 8 মার্কস এই চ্যাপ্টারতে ক্যারি করে। সবার আগে যখন আমরা এই চ্যাপ্টারে যাইমু আমরা সবার আগে দেখতে লাগবো গাত সহনীয়তা কিটা, আর সবচেয়ে বেশি গাত সহনীয়তা খেয়ে। তো গাত সহনীয়তা বলতে ধাতুরে ফিটাইলে কিটা করে পাতলা পাতে পরিণত করা যায়, আর ও ধর্মরে কিটা হয় আমরা গাত সহনীয়তা। আর সোনা রূপা সবচেয়ে বেশি গাত সহনীয়তা। ফরস সংজ্ঞা হইতে পারে নমনীয়তা, যে ধর্ম তাখার লাগে ধাতুরে টানিয়া লম্বা করা যায় তারে পরিণত করা যায়, তারে হয় আমরা নমনীয়তা। আর সবচেয়ে বেশি নমনীয়তা লাগে আমরা লাগে সোনা। ফলে ও সেম পেজ লাস্টের 2 লাইন সবচেয়ে বেশি সুপরিবাহী খেয়ে রূপা আর তামা, আর সবচেয়ে কুপরিবাহী খেয়ে সীসা আর পারদ। আর নেক্সট সমাধান হইল গিয়া উচ্চনাদী গীতা। ধাতুরে ফিটাইলে গীতা করে, ধাতুরে আঘাত করলে সুস্পষ্ট শব্দ করে তারা কই আমরা উচ্চনীনাদী। আর উচ্চনীনাদী ধর্ম থাকার লাগিয়েও স্কুলের ঘন্টা এটা ধাতু দিয়া বানাইল থাকে, মানে স্কুলে এটা বেল থাকে না নি, বেলিতে আমরা ধাতু দিয়ে বানাইল থাকে, বাড়ি মারা বাজে টিং 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 ছুট্টি করে, তোমার ছুট্টির বেল বাজে তোমার তার। নেক্সট আমরা চ্যাপ্টার নাম্বার 3 আমরা হাই স্কোরিং চ্যাপ্টার 8 মার্কস ক্যারি করে আমরা ফাইনাল তোমার লাগে বহুত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবার আগে এই চ্যাপ্টারে দেবার আগে আমরা দুটি মানে কিতা ধাতুর পৃষ্ঠ কিতা করে চকচকে হয়, আর যাই ও ধর্মনে কিতা হয় দুটি হয় আমরা। অধাতুর দুটি নাই কিন্তু আয়োডিনের দুটি আছে, আয়োডিন একমাত্র অধাতু যার দুটি আছে, আর ধাতুর তো সাধারণত দুটি থাকে। পরেরটা হলে গাত সহনীয়তা কিতা, যে ধর্ম থাকা লাগে ধাতুরে ফিটাইলে পাতলা পাতে পরিণত করা যায় ওগুলো হয় গাত সহনীয়তা, আর সবচেয়ে বেশি গাত সহনীয়তা সোনা আর রূপা। পরে নমনীয়তা কিতা, নমনীয়তা হলো ও ধর্ম যে ধর্ম থাকা লাগে ধাতুরে টানিয়া কিতা করা যায় তারে পরিণত করা যায়, আর সবচেয়ে বেশি নমনীয়তা হলো সোনা। পরের ও 2 লাইন খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সুপরিবাহী ধাতু হলো তামা আর রূপা, আর কুপরিবাহী সীসা এবং পারদ। আর নেক্সট উচ্চ নিনাদী মানে কি, ধাতুরে আঘাত করলে সুস্পষ্ট শব্দ হয় তারা কই আমরা উচ্চ নিনাদী, আর উচ্চ নিনাদী ধর্ম থাকার লাগে স্কুলের ঘন্টা ধাতু দিয়া বানাইল থাকে। এরপরে তোমার পেজ নাম্বার 30 লাস্টের লাইন, ধাতু সাধারণত কঠিন দেয় কিন্তু মার্কারি কিতা আমার লাগে তরল।
এরপরে ধাতু দুইটা গলনাঙ্ক বেশি কিন্তু গ্যালিয়াম সিজিয়ামের গলনাঙ্ক কম, গলনাঙ্ক কম থাকা দুইটা ধাতুর নাম কিটা গ্যালিয়াম সিজিয়াম। পরেরটা তো অলরেডি কইলেইছি, এরপরেরটা 2024 মনে হয় না 23 একবার কোয়েশ্চেন আইছে রূপভেদ কিতা। তো যে ধর্ম তাহার লাগিয়া একটা ধাতুরে বিভিন্ন রূপে পাওয়া যায় ওগুলো কিতা, একটা মূলরে বিভিন্ন রূপে প্রকৃতির মধ্যে পাওয়া যায় ওগুলো কিতা হয় আমরা রূপভেদ। আর কার্বনের রূপভেদ আছে হীরা আর কিতা আমার গ্রাফাইট। হীরা হলো কঠিনতম পদার্থ আর গ্রাফাইট হলো আমার লাগিয়া নরম পিচ্ছিল পদার্থ। আর নেক্সট কইছে কিতা খা ধাতুগুলো, যে তা খা ধাতুগুলো যেমন আমরা মানে গ্রুপ 1 প্রথম বর্গের মূল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এটা সাধারণত কোমল নরম থাকে, তারা ছুরি দিয়া কাটা যায়, এগুলি ঘনত্ব আর গণনাঙ্ক কম। নেক্সট হলো গিয়া ও দুই লাইন ধাতুর অক্সাইড হলো গিয়া আম্লিক, মানে অধাতুর অক্সাইড আম্লিক আর ধাতুর অক্সাইড ক্ষারকীয়। আর নেক্সট হলো গিয়ে তোমার বায়ুতে মানে ধাতুরে বায়ুতে দহন করলে কিতা হয়, মানে অক্সিজেনের লাগে মিললে কিতা হয় তোমার কাছে ও প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট। উভয়ধর্মী অক্সাইড মানে কিতা, উভয়ধর্মী অক্সাইড ও ধাতুর অক্সাইড যেটা অম্লের লগে বিক্রিয়া করে ক্ষারের লগে বিক্রিয়া করে লবণ আর জল বানায়। তোমার বইয়ের মধ্যে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড দুইটা উভয়ধর্মী অক্সাইড। এখানে মানে উভয়ধর্মী অক্সাইড কারণ এগুলো যেটা তো অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। তো অ্যালুমিনিয়াম অক্সাইড একবার HCl এর লগে বিক্রিয়া, আর HCl বলতে অম্ল, আর একবার NaOH মানে ক্ষারের লগে বিক্রিয়া। দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবায়। নেক্সট হলো কি তোমার গেছে সোডিয়াম রে এখানে সোডিয়াম পটাশিয়াম রে এখানে কেরোসিনও রাখা হয়, কারণ তার যদি অক্সিজেনের লাগে বিক্রিয়া করে তো কিটা করতে পারে, ওই জায়গায় তোমার দেখো লেখা আছে বাতাসে উন্মুক্ত রেখে দিলে আগুন ধরে যায়, আর রক্ষা করা দুর্ঘটনাজনিত কারণে আগুন দিয়ে না ধরার লাগে তারা কেরোসিন কিতা ডুবাইয়া রাখা হয়। এনোডিকরণ মানে কিতা, এনোডিকরণ পদ্ধতি দিয়ে অ্যালুমিনিয়াম ধাতুর উপরে কিতা করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের কিতা করা আস্তরণ সৃষ্টি করা হয়। আর এই আস্তরণ সৃষ্টি করার লাগে তার কিতা হয় না একটা ধাতুর মানে বায়ুর সংস্পর্শে একটা আস্তরণ অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ সৃষ্টি করা হয়। আর এই আস্তরণটি কিতা হয় না তার অক্সাইডই পুরো এবং এই প্রতিরোধ ক্ষমতা তাকে মানে তার ক্ষয়ীভবন হইতে দেয় না। ফলে লোকে তোমার গেছে জলের সঙ্গে কিলা বিক্রিয়া করে, জলের সঙ্গে বিক্রিয়া করার গেলে তোমার গেছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সবার আগে হলো গিয়া সোডিয়াম পটাশিয়ামে কিলা বিক্রিয়া করে। সোডিয়াম পটাশিয়ামে খুবই তীব্র বিক্রিয়া করে, তীব্র বিক্রিয়া করার লাগে তারা উৎপন্ন করব যদি ঠান্ডা জল বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে তখন বানায় হাইড্রোক্সাইড। মনে রাখতে লাগবো জলের সঙ্গে বিক্রিয়া করলে যদি ঠান্ডা জল বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে বানাইব হাইড্রোক্সাইড। আর যদি আমরা বাষ্পর লগে বিক্রিয়া করে বা আমরা লাগিয়া বাপর লগে বিক্রিয়া করে তখন বানাইব কিটা অক্সাইড। তো ইনো সোডিয়াম পটাশিয়ামে তীব্র বিক্রিয়া করে, আর তীব্র বিক্রিয়া করার লাগে যে তাপ উৎপন্ন হইব একটা যে হাইড্রোজেন উৎপন্ন হইব, এই তাপ যে তাপ শক্তি অত বেশি উৎপন্ন হয় আর উৎপন্ন হাইড্রোজেন গ্যাসে আগুন ধরাইলে, যার লাগে আমরা সোডিয়াম পটাশিয়াম জলের সংস্পর্শে রাখা হয় না। এবং ক্যালসিয়াম জলের সঙ্গে কিতা করে আস্তে বিক্রিয়া করে, কিন্তু আর ক্যালসিয়াম আস্তে বিক্রিয়া করে, আর যার লাগে যে তাপ শক্তি উৎপন্ন হয় এই তাপ শক্তি হাইড্রোজেনটা কিতা করতে পারে না, জ্বালাইতে পারে না, তাহলে ক্যালসিয়াম আগুন ধরতো না। ঠিক আছে, এরপরে লোকে তোমার লাগিয়া ম্যাগনেসিয়ামও সেম, ক্যালসিয়াম জলে বাসি থাকবো, হ্যাঁ আস্তে আস্তে জলের লগে বিক্রিয়া করবো, আর জলের মধ্যে বাইরে বাসি আমার লাগে বিক্রিয়া করো। তোমার যদি বুঝতে লাগে বেশি তোমাদের একবার সার্চ করে দেখে লাগিও ইউটিউবও ক্যালসিয়াম উইথ ওয়াটার দেখে লাগিও। সেম তোমার ম্যাগনেসিয়াম, কিন্তু ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, কার লগে বিক্রিয়া করে গরম জলের সঙ্গে বিক্রিয়া করিয়া। সেম ক্যালসিয়াম লাগা বানায়, ক্যালসিয়ামের জেলা বানাইছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম বানায় MgOH2 আর লগে H2। হেও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম লাগান বাসি তাকাবো বিক্রিয়া করবো, কারণ হে ম্যাগনেসিয়ামে উৎপন্ন করার মাত্র লোক দেখো যদি আমরা তাপ শক্তি বেশি উৎপন্ন হয় তখন আমার উৎপন্ন যে হাইড্রোজেন ওটা আগুন ধরে লইব, কিন্তু ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের কিছু উৎপন্ন যে তাপ শক্তি একটার পরিমাণ অত বেশি নাই, ওটার লাগে যে হাইড্রোজেন উৎপন্ন হয় একটা কিতা হয় না একটা ধাতুর পৃষ্ঠ লাগাইল থাকে, আর ওটার লাগে ধাতু একটা বাসি কিতা হলে আমার লাগে বিক্রিয়া করে সুন্দর করে বইতে ফলে পাইবা। এরপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট ও দুইটা অ্যালুমিনিয়াম আয়রন আর জিঙ্ক। অ্যালুমিনিয়াম বিক্রিয়া করলে বানাইব অ্যালুমিনিয়াম অক্সাইড, কারণ তারা ঠান্ডা জল বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না, তারা কার লগে বিক্রিয়া করে স্টিম বা বাপের সঙ্গে বিক্রিয়া করিয়া সেম আয়রনে বানায় আয়রন অক্সাইড। আর শেষে কোনোদিন জলের সঙ্গে বিক্রিয়া করে না, ওই লোক লেড কপার রূপা সোনা। আর নেক্সট অম্লের সঙ্গে বিক্রিয়া, তো যে কোনো ধাতু অম্লের লগে বিক্রিয়া করে বানায় লবণ আর হাইড্রোজেন গ্যাস, কিন্তু একটা আছে আমার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কিটা বানায় না হাইড্রোজেন উৎপন্ন হয় না, কারণ লোকে নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক পদার্থ, উৎপন্ন হাইড্রোজেনকে জলে কিটা করে উৎপন্ন করে আর নিজে যে কোনো নাইট্রোজেন অক্সাইডে বিজারিত হয়ে যায়। আর একমাত্র দুইটা ধাতু আছে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, তারা কিতা করে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। খুবই ইম্পর্টেন্ট মানে তোমার এই প্যারাগ্রাফ, ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কিতা উৎপন্ন হয়, তো ধাতু সাধারণত অ্যাসিডের লগে বিক্রিয়া করে লবণ আর তোমার লাগে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হবে লবণ আর জল। কেনে, কারণ নাইট্রিক অ্যাসিড একটা জারক পদার্থ তাহার লাগে হে উৎপন্ন হাইড্রোজেনের সঙ্গে গিয়া অক্সিজেন লাগাই দিব। নেক্সট প্যারাগ্রাফ
অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ কিতা তো অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ হলো গিয়া HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের 3:1 সদ্য প্রস্তুত মিশ্রণ সদ্য প্রস্তুত মানে এখন মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড মিক্সচার HCl আর HNO3 3 ভাগ HCl আর HNO3 1 ভাগ যদি আগে HNO3 হয় তো HNO3 1 ভাগ আর HCl 3 ভাগ আগে HNO3 হইলে 1:3 আর আগে HCl হইলে 3:1 আর নেক্সট ধাতু কিলা অন্য ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতু অন্য ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে গেলে তোমাদের লাগে দুইটা মানে তোমার পরীক্ষা জন্য লইবা এগুলোর মাঝে লইবা কপার সালফেট আর তার মাঝে লইবা লুয়া আর এগুলোর মাঝে লইবা তুমি ফেরাস সালফেট আর তার মাঝে লইবা একটা তামা একটু তামার তার ডুবাইবা তুমি এগু মনে করো অগু এ অগু বি প্রথমটা তুমি লইছো কারে FeSO4 কারা লইছো প্রথমটা তুমি লইছো CuSO4 কপার সালফেট তার লগে যোগ করছো তুমি Fe এখন Fe মানে ও তুমি লুয়া যোগ করছো তো এই Fe-টা তার থেকে বেশ সক্রিয় হওয়ার লাগে FeSu রে হরাইয়া বানাই দেবে FeSO4 মানে প্রতিস্থাপন বিক্রিয়া হইব কিন্তু দুই নম্বরটার মতো লাগে রঙের পরিবর্তন হইব প্রথমটার মধ্যে রঙের পরিবর্তন হইব কিন্তু দুই নম্বরটা লইছে কারে আমরা FeSO4 আর তার মধ্যে মিলাইছে কারে আমরা কপার তামার এনে যোগ করছি আমরা ও তামার তার এখন কপার কিন্তু Fe থেকে কম সক্রিয় তার লাগে কোনো বিক্রিয়া এখানে হইতো না মানে আমরা টেস্ট টিউব A আর B এর মধ্যে রাখলে আমার এর মধ্যে কোনো 20 মিনিট পরে কিন্তু রং নীল থাকতো না রং বদলিয়া রং ফিকে হয়ে যাব কিন্তু বির মধ্যে রং কিটা হইতো না পরিবর্তন হইতো না কারণ বির মধ্যে কপার যোগ করালে কপার একটা আয়রন থেকে কম সক্রিয় জালে কোনো বিক্রিয়া হইতো না সক্রিয়তা শ্রেণী খুবই ইম্পর্টেন্ট বালা করে শিখিও তুমি যে জেলার ট্রিক দিয়ে মনে রাখো বালা করে শিখিও খালি যত বেশি শিখবে এক্সামে গেলে তোমার লাগিয়া সহজ অ্যাটেম্প করতে পারবে কোয়েশ্চেন নাম্বার 1 তো অলরেডি এক্সপ্লেন করে লাইছি 2 অলরেডি এক্সপ্লেন করে লাইছি ইনো হলো গিয়ে স্টিম বা ভাবের সঙ্গে আয়রন তো Fe প্লাস H2O বিক্রিয়া করলে Fe2O3 প্লাস তোমার লাগে নিজে বানাইতে পারবে ঠিক আছে জলের সঙ্গে ক্যালসিয়াম প্লাস জল বিক্রিয়া করলে কিটা উৎপন্ন হয় আর নেক্সট এখন ও বিক্রিয়া কোয়েশ্চেন নাম্বার 3 কইছি তোমার ধাতু এ আয়রন সালফেটের কোনো বিক্রিয়া করছে না কিন্তু কপার সালফেটের লগে বিক্রিয়া প্রতিস্থাপন করছে মানে ধাতু একটা কপার থেকে বেশ সক্রিয় প্রতিস্থাপন হইলে বেশ সক্রিয় যে বিক্রিয়া করে হে বেশ সক্রিয় তো ধাতু এ যে আছে হিগি আয়রন লগে কোনো বিক্রিয়া করছে না কিন্তু কপার লগে প্রতিস্থাপন করছে মানে হে এ তাকিয়া মানে কপার সালফেট থেকে বেশ সক্রিয় কপার থেকে বেশ সক্রিয় কিন্তু বি কিটা করছে বিটা আয়রন সালফেটের লগে বিক্রিয়া করছে মানে হে আয়রন থেকে বেশ সক্রিয় হে জিঙ্কটা কিও বেশ সক্রিয় কিন্তু সিকটা কিটা করছে সিকটা আমরা প্রথমটা বিক্রিয়া করছে না দুই নম্বরটা বিক্রিয়া তিন নম্বরটা না খালি সিলভারের লগে বিক্রিয়া করছে মানে সিলভার থেকে বেশ সক্রিয় আর ডিকটা খেরোর লগে বিক্রিয়া করছে না তো হইছে প্রথম প্রশ্ন কিটা কোনটা সবথেকে বেশ সক্রিয় ও বি একটা সবথেকে বেশ সক্রিয় কারণ হে কিটা করছে হে আয়রন লগে প্রতিস্থাপন করছে এরপরে হইছে কিটা যদি আমরা বি রে কপার সালফেটে মিলাই যদি বি রে নিয়ে কপার সালফেটে মিলাই তো বি আয়রন থেকে বেশ সক্রিয় মানে হে কপার থেকেও বেশ সক্রিয় হইব এর ফরকটা হইছে কি তোমারে ঊর্ধ্বক্রমে কিটা অধক্রমে সাজাইতে হয় অধক্রমে সাজাইতে গেলে সবথেকে বেশ সক্রিয় বি এর থেকে কম সক্রিয় খে সবথেকে বেশ সক্রিয় বি এর থেকে কম সবথেকে বেশ সক্রিয় বি এর থেকে কম সক্রিয় হইলো কি আমরা লাগে এ এর থেকে কম সক্রিয় হইলো কি সি আর এর থেকে সবথেকে কম সক্রিয় হইলো আমরা লাগিয়া ডি অধক্রম বড় থাকিয়া ছোট আই থিঙ্ক বুঝতো তুমি তাই আর নেক্সট ধাতু ওদের সঙ্গে কিলা বিক্রিয়া করে তুমি দেন শিখতে লাগবো প্রথমে তুমি দেন শিখবে হারে NaCl রে বই থেকে শিখিবাই ফর পেজ হয়ে তুমি দেন MgCl2 কিলা বনছে বই থেকে ভালো করে শিখিবাই আর যারা প্র্যাকটিস করতে লাগে তুমি দেন আমার এই চ্যাপ্টার বানাইল দেওয়া আছে এই দুইটা অলরেডি করে দেওয়া আছে Na2O আর MgO কিলা বনে তুমি দেন ভালো করে প্র্যাকটিস এই টপিক সারিয়া কিন্তু এক্সামকে বইবে না কারণ এই টপিক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কারণ আয়না যুগে কিটা বৈশিষ্ট্য আছে তার সাধারণত কঠিন থাকে কিন্তু বাড়ি মারলে কিটা হয়ে তারা বঙ্গুর থাকে কারণ তার মধ্যে আকর্ষণীয় বল কিটা থাকে বিদ্যমান থাকার লাগে আয়নযোগ্য কঠিন থাকে মনে করো সোডিয়াম ক্লোরাইড ফলটা তারা গলনাঙ্গ উতলাঙ্গ বেশ থাকে কারণ তারা আন্তঃআণবিক বলের ভাঙতে বেশ শক্তির প্রয়োজন হয় দ্রবণীয়তা তারা কেরোসিন আর পেট্রোলে দ্রবীভূত হয় না কিন্তু জলে কিটা দ্রবীভূত হয় জলে দ্রবীভূত হয় কেরোসিন পেট্রোলে মানে তারা দ্রবীভূত হয় না তড়িৎ পরিবাহিতা যে কোনো আয়নের যৌগ জললগে মিলাইলে তারা তড়িৎ পরিবহন করবো কিন্তু শুকনো অবস্থায় কোনো পরিবহন করতো না কারণ শুকনো অবস্থায় তারা কোনো আয়ন উৎপন্ন করতে পারে না মনে করো NaCl জললগে মিলে গেলে বনে যাবো Na প্লাস আর Cl মাইনাস কিন্তু শুকনো অবস্থায় কোনো উৎপন্ন করতে পারে না আর উচ্চ সমূহ উচ্চের মধ্যে আইলে সবার আগে হইল গিয়া মানে খনিজ আর আকরিক আমরা যে মৌল বা দাঁত প্রকৃতি ভূত্বকে জেলা পাওয়া যায় কোনো একটা মৌলের প্রকৃতির মধ্যে জেলা পাওয়া যায় ওগুলো কিতা হয় আমরা খনিজ আর যদি ওগুলো খনিজ থেকে আমরা কম খরচে ধাতুর নিষ্কাশন করতে পারি তো ও ধাতুর আমরা আকরিক সব খনিজ সব আকরিক খনিজ হয়
কিন্তু সব খনিজ কিতা হয় না আকরিক হয় না, কারণ আকরিক তো বলতে কিতা খনিজটা কিতা হয়েছে না নি, তো সকল আকরিক এক প্রকার খনিজ, কিন্তু সকল খনিজ কিতা হয় না আকরিক হয় না। আর বুত্তকের মধ্যে একটা মূল বা যৌগের জেলা পাওয়া যায় তারা কই আমরা খনিজ। আর যদি খনিজ থেকে আমরা কম খরচে নিষ্কাশন করতে পারি তখন তারা কিতা কই আমরা ওগুরে আমরা আকরিক কই। আর ধাতুর নিষ্কাশন করতে গেলে জানতে লাগবো সক্রিয়তা শ্রেণী। যারা সক্রিয়তা শ্রেণীর একদম নিচে তারা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। যারা প্রকৃতির সক্রিয়তা শ্রেণী একদম নিচে তারা প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায়। মনে করো সোনারূপারে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায়। যারা ঠিক উপরে তারা কোনোদিন মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তারা হামেশা খেরোর লগে মিলাই পাওয়া যায়, মানে যৌগ অবস্থায় পাওয়া যায়। আর যারা মাঝখানো তারা পাওয়া যায়, হয় তারা পাওয়া যায় সালফাইড, না তারা পাওয়া যায় কার্বনেট, না তারা পাওয়া যায় অক্সাইড। তো যারা একদম উপরে তারা কোনোদিন মুক্ত অবস্থায় পাওয়া যায় না, যারা একদম নিচে তারা মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর যারা মধ্যম হয় তারা কিতা পাওয়া মানে তারারে হয় অক্সাইডও পাওয়া যায়, আর নাই সালফাইডও পাওয়া যায়, আর নাই তারারে মানে কার্বনেটও পাওয়া যায়। মতন ও প্যারাগ্রাফ পড়লে তুমি তিন গড়ে গিয়ে পাইবে। মেধাপী সক্রিয়তার ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। এগুলো গিয়ে কম সক্রিয়, এগুলো গিয়ে মধ্যম সক্রিয়, এগুলো অতি সক্রিয়। অথবা লেখা আছে না সক্রিয়তা শ্রেণীর একেবারে উপরে থেকে যেমন আছে কিন্তু এতে সক্রিয় যেগুলো কখনো মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আর মোটামুটিভাবে সক্রিয় এগুলোকে অক্সাইড, সালফাইড এবং কার্বনেট রূপে পাওয়া যায়। আর এক পেজ আগে পাইবে যারা এত মানে সক্রিয়তা শ্রেণীর একবারে নিচে তারা কিনা পাওয়া যায়, উদাহরণ সোনা, রূপা, প্ল্যাটিনাম, তারা একদম মুক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু এর মধ্যেও মানে সোনা, রূপা তারা সালফাইড, অক্সাইডও পাওয়া যায়। আর এখন তোমার স্টেপস আকরিকের কিতা আকরিক থেকে ধাতু নিষ্কাশনে কিতা স্টেপ। সবার আগে আকরিক বার করলাই, পরে আকরিক গাড়িকরণ করলাই। গাড়িকরণ করার পরে তুমি দেখলাই কম সক্রিয় না মধ্যম সক্রিয় না বেশ। যদি কম সক্রিয় হয় তখন যদি কম সক্রিয় হয় তখন তারা বেশিরভাগ ফাইলে সালফাইড থেকে তাপজারণ করবে। তাপজারণ বলতে অতিরিক্ত বায়ুর পরিবেশ দিয়া তারা সালফাইড থেকে বানাবে অক্সাইড, আর পরে অক্সাইডের বিজারণ করলে অটোমেটিক ফাইলিবে ধাতু থেকে পরিশোধন। আর যারা মধ্যম সক্রিয় তারা ফাইবে কার্বনেট আর নাই সালফাইড বা অক্সাইড থেকে নিষ্কাশন করা সোজা, কিন্তু সালফাইড বা কার্বনেট থেকে নিষ্কাশন করা কষ্ট। তো সালফাইড থেকে বানাইতে লাগবে, সালফাইডের তাপজারণ করলে, তাপজারণ বলতে অতিরিক্ত বায়ুর পরিবেশে দিয়া তারা উত্তপ্ত করা হইব, ফলে সালফাইড আকরিক বনবো গিয়ে অক্সাইড। ধাতু একটা মনে করো ZnS জিঙ্ক সালফাইডের অতিরিক্ত উত্তপ্ত করলে হে বনে যাব জিঙ্ক অক্সাইড। ওজন সালফাইডের অতিরিক্ত বায়ুর পরিবেশে উত্তপ্ত করা হর ওগুলো হয় আমরা তাপজারণ। আর যদি আমরা কার্বনেট থাকে মনে করো ZnCO3 তারে আমরা অতিরিক্ত তাপ দিই, অতিরিক্ত তাপ দিলে বনবো ZnO প্লাস কিটা আমার লাগে মানে ZnO প্লাস CO2। ও ZnO যেন কার্বনেট থেকে অক্সাইড বনছে না নি, এগুলো করতে গেলে অতিরিক্ত বায়ু পরিবেশে করা হয় না, সীমিত বায়ুর পরিবেশে করা হয়, তখন তারা এখন কই আমরা দগ্ধীকরণ। হয় যদি কার্বনেটটাকে দগ্ধীকরণ করা হইব আর সালফাইডটাকে তাপজারণ করা হইব, মিলে বানানি হইব অক্সাইডের করা বিজারণ, অক্সাইডটাকে অক্সিজেন সরানোর মতো বিজারণ ফাইলিম আমরা ধাতুরে পরিশোধন করবো আমরা। আর যারা একদম সক্রিয় তারা এটা করা যায় না, তারা উপরে শুধুমাত্র আমরা কারেন্ট পাস করবো। গলিত আকরিক মানে ধাতু উপরে জললগে মিলাই আমরা কারেন্ট পাস করবো। কারেন্ট পাস করলে প্লাস যাইব এনোড, মানে প্লাস যাইব ক্যাথোডো আর মাইনাস যাইব এনোডো। তো আলটিমেটলি বিশুদ্ধ ধাতু আমরা ফাইলিম। লেটস এক্সপ্লেইন। আকরিকের সমৃদ্ধিকরণ যখন আমরা ধাতুর মানে যখন আমরা আকরিক থেকে বিশুদ্ধ ধাতু আহরণ তখন যাই তখন তার লগে বহুত ধরনের ওষুধি থাকে। আর ঔষধি সরণির নাম হলো আকরিকের কিনা ও ওষুধের নাম হলো খনিজ মল, আর ও ওষুধি সরণির নাম হলো গিয়া আকরিকের সমৃদ্ধিকরণ। এখন যারা একদম নিচে তারা কেমনে আহরণ করা যায়, তো সব যারা একদম নিচে তারা আহরণ করতে গেলে মনে করো আমার লাগিয়া সিনাবার হলো মার্কারেট মার্কারেটে পাওয়া যায় HGS। প্রথমে অতিরিক্ত বায়ুর পরিবেশে মানে তাপজারণ করা হয়, তাপজারণ করে তারা বানানো HGO। আর HGO রে শুধুমাত্র তাপ দিলেও হে Hg+O2 যাব, মানে অক্সিজেন সরে যাবে। মানে এই স্টেপ প্রথম, সেকেন্ড স্টেপ বিজারণ আর প্রথম স্টেপ তাপজারণ। তুমি ভালো করে প্র্যাকটিস করিও। আর নেক্সট যারা মধ্যম সক্রিয় তারা কিতা করা যায়, তারা হয় অক্সাইড পাওয়া যায় আর না সালফাইড পাওয়া যায় আর না কার্বনেট পাওয়া যায়। যদিও অক্সাইড থেকে ধাতুরে নিষ্কাশন করা সোজা, কিন্তু কার্বনেট আর সালফাইড থেকে ধাতু নিষ্কাশন করা কষ্ট। যদি কার্বনেট থাকে তখন তারা দগ্ধীকরণ করা হয়, আর যদি আমার সালফাইড থাকে তখন তারা তাপজারণ করা হয়। তাপজারণ আর দগ্ধীকরণের মধ্যে পার্থক্য হইল গিয়ে তাপজারণ শুধুমাত্র সালফাইড আকরিক লাগে করা হয়, আর দগ্ধীকরণ কার্বনেট আকরিক লাগে করা হয়। তাপজারণে অতিরিক্ত বায়ুর পরিবেশে তাপ দেওয়া হয়, আর দগ্ধীকরণে সীমিত বায়ুর পরিবেশে তাপ দেওয়া হয়। আর তাপজারণে উৎপন্ন হয় SO2 গ্যাস, ও দেখো SO2 উৎপন্ন হয়েছে, আর দগ্ধীকরণ উৎপন্ন হয় CO2 গ্যাস। আই থিঙ্ক তুমি বুঝতে পারবে। তো প্রথম স্টেপ তাপজারণ, যদি মনে করো জিঙ্ক অক্সাইড, জিঙ্কের দুইটা রূপে পাওয়া যায়, জিঙ্কের সালফাইডে পাওয়া যায়, জিঙ্কের মানে কার্বনেটে পাওয়া যায়। জিঙ্ক সালফাইডে হয় জিঙ্ক ব্লেন্ড, আর ZnCO3 হয় ক্যালামাইন। তো জিঙ্কের দুইটা রূপে প্রকৃতির মধ্যে পাওয়া যায়, হয় সালফাইডে পাওয়া যায়, কার্বনেটে পাওয়া যায়। কিন্তু সালফাইড থেকে কার্বনেট থেকে তারা নিষ্কাশন করা কষ্ট, তখন তারা অক্সাইডও বানাইতে লাগে। সালফাইড থেকে অক্সাইডও বানাইতে গেলে হয় আমরা তাপজারণ অতিরিক্ত বায়ু দিয়ে আমরা তাপ দিব, আর কার্বনেট থাকলে অতিরিক্ত বায়ু লাগে না, খালি তাপ দিলেও বনে যাব জিঙ্ক অক্সাইড। পরে অক্সাইড পাওয়ার পরে আমরা অক্সাইডে কিতা করলাম, তারা অক্সাইডে আমরা
অক্সাইডের আমরা কার্বন দিয়ে বিজারণ করলাম, কার্বন বনে গেল CO, বাকি রইল Zn, Zn আমরা পরে পরিশোধন করবো আমরা। এখন মাতুল গিয়া ধাতুর অক্সাইড থেকে আমরা কিন্তু ধাতুর অক্সাইড থেকে কার্বন দিয়ে বিজারণ করছি, সব কিছু কার্বন দিয়ে বিজারণ করা যায় না, কারণ কোনো ধাতু ইলা আছে যার অক্সিজেনের লগে তার কেটা আছে, তার এফিনিটি বেশি আছে, এই কিছু আমরা করতে পারতাম না। মনে করো ওদিকে লেখা আছে ধাতুর অক্সাইডকে ধাতুকে বিজারিত করতে কার্বন ছাড়াও কখনো কখনো বেশি প্রতিস্থাপন বিক্রিয়া করতে হয়। মনে করো আমার লাগে ও দেখো ম্যাঙ্গানিজ থেকে অক্সাইড করতে গেলে আমরা খালি ইউজ করছি অ্যালুমিনিয়ামরা ইউজ করছি, অ্যালুমিনিয়াম অক্সিজেনের লগে আই গেছে, আলটিমেটলি Mn বার হয়ে গেছে আমরা। ও যে বিক্রিয়া ওলা এক ধরনের বিক্রিয়া আছে যেখানে কিটা করি আমরা ও দেখো এই বস্তুত অ্যালুমিনিয়ামের সঙ্গে আয়রন 3 অক্সাইড মানে Fe3 অক্সাইডের Fe2O3 বিক্রিয়া রেল লাইন এবং বাড়ি ফাটল যন্ত্রে প্রয়োগ করা হয়, এই বিক্রিয়াকে থার্মেট বিক্রিয়া বলা হয়। ওলা একটা বিক্রিয়া যেখানে আমরা Fe2O3 আয়রনের অক্সাইডের অ্যালুমিনিয়াম দিয়ে আমরা প্রতিস্থাপন করি, অ্যালুমিনিয়াম আই যাব ওর লগে মিলিয়ে Al2O3 হয়ে যাব, আর বাকি রইব আমরা Fe, আর ও বিক্রিয়াটা হয় আমরা থার্মেট বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট তোমাদের। আর থার্মেট বিক্রিয়া তোমাদের রেল লাইনের জোড়া দিতে সময় খামা লাগানি হয়। যারা একদম একদম উফরে আছে তারা নিষ্কাশন কিন্তু তারা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কিন্তু তারা তাপজারণও করা যায় না আর দগ্ধীকরণও করা যায় না, তখন তারা কিটা করা, তখন তারা গলিত মানে অবস্থায় তার উপরে বিদ্যুৎ বিজারণ করা হয়, মানে বিদ্যুৎ বিশ্লেষণ করা হয়। তো ওই কিটা দেখো যদি বিদ্যুৎ বিশ্লেষণ করা হয়, উদাহরণস্বরূপ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ধাতুগুলোকে তাদের গলিত ক্লোরাইড, মনে করো সোডিয়াম ক্লোরাইড থেকে আহরণ করা হয়। লবণের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায়। ধাতুগুলিকে উৎপন্ন হইব গিয়ে আমরা ক্যাথোড, মানে আমরা ধাতু বলতে প্লাস যাইব, আমরা ক্যাথোড বলতে মাইনাসও, আর আমরা ক্লোরিন কে যাইব অ্যানোডো। ক্যাথোড গিয়ে Na গিয়ে বনবো Na প্লাস গিয়ে বনবো Na, আর অ্যানোডো গিয়ে Cl কে বনবো লাগে Cl2। একটা মানে আমরা যেগুলো যাইব অ্যানোডো, একটা তো গ্যাস একটা মুক্ত হয়ে যাব, বাকি আমরা লাগে সোডিয়াম। ঠিক আছে, বালাগরি ফরিও আই ডোন্ট থিঙ্ক উতনা দরকারি, এর ফরটা কিন্তু খুবই দরকারি তোমাদের লাগিয়া। ধাতুরে পরিশোধন করা, যে ধাতুরে আমরা আহরণ করি এটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকে না, আমরা পুরাপুরি তার লগে অশুদ্ধ মিলাই থাকে। তো কেটা করবো আমরা বহুত পদ্ধতি আছে, সবচেয়ে প্রচলিত হইল গিয়া বিদ্যুৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এখানে কিটা করা হয় একটা ধাতুর মানে অশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ দুগুলো হয়। তো আমরা এখানে কিটা করি, আমরা একটা তোমাদের পাত্র বুঝাই দিলাম আমি, ওরা একটা পাত্র লইমু, আমরা পাত্রের মধ্যে আমরা একটা লইমু পাতলা স্ট্রিপ, যেগুলো মানে থাকবো আমরা লাগিয়া পিওর কপার, মনে করো কপারের বিশুদ্ধ, এগুলো আমরা পিওর, এগুলোকে আমরা গেছে ক্যাথোড মাইনাস। আর একটা লইমু আমরা ইমপিওর, মনে করো আমার কাছে নীলগুলোকে আমার লাগে নীলগু আমরা ফেটলাম কথা তোরা মোটা আমরা লাগে, এগুলোর মাঝে আমরা ইমপিওর কপার লইমু, আমরা ইমপিওর, এগুলোর মাঝে লইমু বিশুদ্ধ, এগুলোর মাঝে লইমু অশুদ্ধ। ইমপিওর মানে অশুদ্ধ, আর এগুলোকে আমরা প্লাস লাগাই, মানে আমরা ব্যাটারি খার লগে মানে আমরা নিয়ে লাগাইলাম, ওগুলোকে ব্যাটারি প্লাসের লগে মাইনাসের লগে সূচন করলাম। সূচন করলে ওইব কিটা দেখো আমরা এখানে ইউজ করবো, আমরা যে ধাতুরে কিটা করতাম পরিশোধন করতাম তার আমরা মনে করো কপার লইমু, আমরা কপার সালফেট লইমু, আমরা কপার যে ধাতুরে বিশ্লেষণ করা হইতো তার লবণ লইব। লবণ যখন আমরা কারেন্ট দিব লগে লগে একটা ভাঙিয়ে বনবো দুই পার্ট হইব, একটা বনবো Cu2 প্লাস আর একটা হইব SO4 2 মাইনাস। লগে লগে যখন আমরা মতলব কারেন্ট যাইব, যাওয়ার লগে পুরো এক্সপ্লেন করে দিয়া দিছি আমি, তা আমি তোমার যখন কারেন্ট যাইব আমরা কারেন্ট যাওয়ার লগে লগে আমরা লাগিয়া তো আমরা লাগে যত সময় যাইব আস্তে আস্তে এনড থেকে অশুদ্ধ গুণ আস্তে আস্তে যেগুন অশুদ্ধ যেগুন পিওর কপার গুণ আস্তে আস্তে খানকে জমা হবে, ক্ষেত্রটা গিয়া জমাইব। আর যেগুন আমরা গেছে যেগুন আমরা অশুদ্ধ যেগুন আমরা পদার্থ ওগুনকে নিচে আমরা লাগিয়া জমাইব। মুদ্রা মাত্র তোমাদের লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র লাগে ইমপিওর কপার কোনটা লওয়া হয়, মানে বিশুদ্ধ কপার কোনটা লওয়া হয়, তো বিশুদ্ধ কপার লওয়া হয় এনোডো, বিশুদ্ধ কপার লয় এনোডো, আর গেছে সরি অশুদ্ধ কপার লয় এনোডো, আর বিশুদ্ধ কপার লয় আমরা লাগে ক্যাথোডো। ক্যাথোডিকটা হালকা থাকে কারণ তার মাঝে পিওর কপার থাকে, আর এনোডো লয় আমরা লাগে বিশুদ্ধ, যেগুলো আমরা লাগে সারা অশুদ্ধ মিলাই সারা গুণ লয় খানা আমার লাগে এনোডো। বিশুদ্ধ অশুদ্ধ বড় অসুবিধা শব্দ দুগুলো, পিওর আর ইমপিওর বেটার। ইমপিওর কপার লয় এনোডো, ইমপিওর বলতে আমার লাগে অশুদ্ধ, আর পিওর কপার মানে আমার বিশুদ্ধ। আচ্ছা, তো এখন তো গেল এখান। তো ক্ষয়বন কিতা, ক্ষয়বন বলতে তো বুঝবার ধাতু কিনা তার পরিবেশে কোনো অক্সাইডের লগে বা বায়ুমণ্ডলে থাকা মানে জলীয়বাষ্পের সঙ্গে মিক্স ধাতুর কিতা ক্ষয় হয়, তারা ক্ষয়বন কই আমরা। ক্ষয়বন হইতে গেলে আমরা কিতা লাগে, জল লাগে আর বাতাস লাগে, বায়ু লাগে, দুইটা দরকারি, একটা ছাড়া হইতো না। তোমার কাছে পরীক্ষাগুলো দেওয়া আছে, তুমি তাই কিতা করে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা প্যারাগ্রাফ বালা করে ফুলে তুমি তাই পড়লে ফাইলিবা। তুমি তাই ইনো পরীক্ষা সিম্পল আমি কই দিই, তোমার তার মাঝে অলরেডি এক্সপ্লেন করে দেওয়া আছে, যারা এক্সপ্লেনেশন লাগে দেখতে পারবে। ইনো হইল প্রথমটার মধ্যে আমরা লইছি খালি লুয়ারে মিলাইছি নি একটা পাত্রের মধ্যে রাখিছি কয়দিন, আর বির মধ্যে আমরা লুয়া লইছি কিন্তু জলের উপরে আমরা তেল দিলাইছি তেল। আর 3 নম্বরটার মধ্যে কোনো আমরা কিতা রাখছি না, কোনো সব বায়ুরে কিতা করছি, জল আমরা সরি
তিন নম্বরটার মধ্যে আমরা শুধুমাত্র বায়ু রাখছি কিন্তু কোনো জল রাখছি না। কয়দিন পরে দেখবো কিন্তু খালি খৈবন প্রথমটার মধ্যে হইব, জঙ্গার প্রথমটা ধরবো কিন্তু বি আর সি ধরতো না, বি ধরতো না, কারণ যদিও জল আছে কিন্তু তেল থাকার লাগে বায়ু তার সংস্পর্শে আর না, আর বায়ু না থাকার লাগিয়া খৈবন হইতো না। আর দুই নম্বরটা দেখবো কিন্তু আমরা কোনো বায়ু না থাকার লাগিয়া আমরা কোনো জল না থাকার লাগিয়া কোনো বিক্রিয়া হয়েছে না, তখন কোনো খৈবন হয়েছে না। পরের পরে তোমাদের দরকারি খৈবনটা কেমনে প্রতিরোধ করা যায়, নিজে নিজে মুখস্থ করতে পারবে। এর পরেরটা হলো গিয়ে শঙ্কর ধাতু কিটা, এই প্যারাগ্রাফ খুবই দরকারি। শঙ্কর ধাতু কিটা, আর শঙ্কর ধাতুর মধ্যে আমরা স্টেনলেস স্টিলের মধ্যে কোনটা কত পার্সেন্ট থাকে। পরেরটা বিশুদ্ধ ধাতুর মানে কত ক্যারেটের হয়, আমরা অলঙ্কার দিলে খারা ইউজ করি, বিশুদ্ধ হলো কি 24 ক্যারেট, আর অলঙ্কার বানাইতে সময় আমরা ইউজ করি 24 ক্যারেট, কারণ বিশুদ্ধ ধাতু একটা নরম থাকে। তো পিওর কপার ডে পিওর গোল্ডের আমরা ইউজ করি না, আমরা 22 ক্যারেটের আমরা ইউজ করি। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, অ্যামালগাম কিটা, অ্যামালগাম কিটা, যদি ধাতুগুলির মধ্যে একটা শঙ্কর ধাতুর মধ্যে একটা ধাতু কিটা আমরা মার্কারি হয় তখন তারা আমরা অ্যামালগাম। আর মানে তোমার কপ ব্রাস, মানে তোমার ব্রাস, ব্রোঞ্জ, এরপরে পাইলে গিয়ে সোল্ডার, এটা কোন 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 ধাতু মিলাই শঙ্কর ধাতু ভালো করে প্র্যাকটিস করিও। তো উইথ দিস আমার সাইড থেকে এই চ্যাপ্টার এক্সপ্লেনেশন কমপ্লিট, এন্ড আজকের আমরা ম্যারাথন সিরিজ ডে 1 কমপ্লিট। আই থিঙ্ক তুমি তাই বালা করি আজকের সেশন থেকে বহুত কিছু বুঝতে পারছো তুমি তাই, এন্ড চ্যাপ্টারটা ইন শর্ট রিভাইজ করতে, যারা পুরো ডিটেল এক্সপ্লেনেশন লাগে তুমি চ্যাপ্টার দেখো বালা করিয়া। তুমি তাই অনুশীলনী কোয়েশ্চন বিলকুল স্কিপ করিও না, অনুশীলনী কোয়েশ্চনগুলো আগে কমপ্লিট করিও, পরে এক্সট্রা কোয়েশ্চনসও যাইও। আই থিঙ্ক তুমি তাই এক্সাম লাগে যাইব। আচ্ছা, আগামীকালকে আমরা চ্যাপ্টার নাম্বার 4, 5, 6 তিন চ্যাপ্টার আমরা